প্রিয় বিকম 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের অনার্স রয়েছে তোমাদের একটি পেপার থাকে, তোমরা জানো। সেই পেপারটি হচ্ছে তোমাদের অনার্স পেপার মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স। এটি 50+50 তোমাদের 100 মার্কসের পরীক্ষা হয়। ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকে 10 এবং 40 করে থাকে তোমাদের হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স। তো আজকে আমি তোমাদের জন্য মাইক্রো ইকোনমিক্স থেকে তোমাদের প্রথমে একটু আমি সিলেবাসটি বলে দেবো। তো সিলেবাস বলার পর আমি তোমাদের কি কি কোশ্চেন তোমরা করবে সেটি আমি বলে দেবো। প্রথমেই বলি, এই সাবজেক্টটি যেটি রয়েছে, এই সাবজেক্টটি তোমাদের অনার্সের একটু ডিফিকাল্ট সাবজেক্ট। ইকোনমিক্সে এটি খুব ভালো করে পড়তে হয়, না হলে কিন্তু এই সাবজেক্টটি কিন্তু অনেকটা অসুবিধা ফেলে। তো যারা বেঙ্গলি ভার্সন লিখতে চাও, বেঙ্গলি ভার্সনে পড়েছো অ্যান্সারগুলো, বা যারা ইংলিশ ভার্সনে পড়েছো, দুজনের ক্ষেত্রে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথমেই তোমাদের বলি, তোমরা জানো অনেকেই 5টা তোমাদের অধ্যায় রয়েছে, 5টি অধ্যায়, 5 টপিকস তোমাদের রয়েছে। তার মধ্যে রয়েছে প্রথম টপিকস রয়েছে ইন্ট্রোডাকশন রয়েছে, তারপর দ্বিতীয় ইউনিট 2তে রয়েছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, ইউনিট 3তে রয়েছে ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ইউনিট 4-এ রয়েছে কমোডিটি মার্কেট অ্যান্ড মানি মার্কেট ইকুইলিব্রিয়াম, তারপর রয়েছে ইউনিট 5-এ মানি, ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। এই 5টা অধ্যায় থেকে প্রথম অধ্যায় ইন্ট্রোডাকশন থেকে আমাদের কিন্তু 2 মার্কস বরাদ্দ থাকে। তারপরে অধ্যায় থেকে 6 মার্কস, তারপরে অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় থেকে 10 মার্কস, চতুর্থ অধ্যায় থেকে 10 মার্কস এবং পঞ্চম অধ্যায় থেকে 12 মার্কস। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা 2 মার্কসের যেহেতু থাকে, আমরা অনেকেই এটাকে ইগনোর করি, কারণ এই 2 মার্কসও কিন্তু আমাদের খুব দরকার, প্রয়োজনীয়। 2 মার্কসের 2 আউট অফ 2 আমরা কিন্তু পেয়ে যেতে পারি অনার্সে। তো চলো আমাদের ইউনিট 1 থেকে কী কী 2 মার্কসের আমরা এই বছরের জন্য পড়বো সেটি দেখে নেব। প্রথমেই পড়বো ডিফারেন্স বিটুইন স্টক ভ্যারিয়েবল অ্যান্ড ফ্লো ভ্যারিয়েবল অর ডিফারেন্স বিটুইন স্টক অ্যান্ড ফ্লো কনসেপ্ট ইন ম্যাক্রো ইকোনমিক্স। 2 নম্বরে রয়েছে ডিফারেন্স বিটুইন ওপেন ইকোনমি অ্যান্ড ক্লোজ ইকোনমি। ওকে, তারপর রয়েছে ডিফারেন্স বিটুইন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, ডিফারেন্স বিটুইন মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, হোয়াট ইজ দ্য বেসিক অবজেক্টিভ অফ স্টাডিং ম্যাক্রো ইকোনমিক্স, ডিফারেন্স বিটুইন ফাইনাল গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস। এই 6 যে কোশ্চেন তোমাদের এখানে রয়েছে, 6টা কোশ্চেন রয়েছে, 6টা কোশ্চেন ভালো করে যাও। এই 6টা কোশ্চেন যদি ভালো করে তোমরা করে যাও, আশা করি এখান থেকে 2 মার্কস তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের উত্তরও এখানে করে দেওয়া রয়েছে, আমি উত্তর করে দিয়েছি, তোমরা চাইলে উত্তরটিও দেখে নিতে পারো। ঠিক আছে, আমি আলোচনা করলাম না, কারণ এটি তোমাদের একটু বড় সাবজেক্ট, মানে আলোচনাটা বড় হয়ে যাবে। তোমরা উত্তরগুলো একটু দেখে নাও, অ্যান্সারগুলো। ঠিক আছে, এইভাবে করা রয়েছে, তোমরা অনেকেই এগুলো জানো, পারবে তোমরা আশা করি। ঠিক আছে, 3টে কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর রয়েছে দেখো ফাইনাল গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডসের ধারণা। ঠিক আছে, পার্থক্য রয়েছে কাকে বলে। ঠিক আছে, তো এইভাবে অ্যান্সারগুলো তোমরা আশা করি করে নিয়েছো প্রত্যেকে। তোমরা ভালো করে এগুলো পড়বে। আমি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকেও চেষ্টা করব তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়ে দেওয়া। তবে তোমরা জানো এগুলো কিন্তু ইয়ার ভিত্তিক পড়লে খুবই একটা কমন সেরকম আসে না, তবুও তোমাদের চেষ্টা করো যে যত কম কোশ্চেন হয় পড়ে যেতে, সেটি তোমরা চেষ্টা করো। তো চেষ্টা করব তোমাদের সাজেশান দিয়ে দেওয়ার। তোমরা এই প্রথম অধ্যায়ের এই কোশ্চেনগুলো একটু ভালো করে নিও। ঠিক আছে, এবং আজকের মতো তোমাদের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।